এবং এক একটা যুবক ওসমান হাদির মতো ঈমানের সাথে গর্জন দাও। এক ওসমান হাদি চলে গেছেন, তোমরা প্রত্যেকেই কোটি কোটি যুবক নতুন করে ওসমান হাদি হয়ে দাঁড়াও। কিসের ভয় বলো? কিসের ভয় বলো? কিসের ভয় আমাকে বলো? ও কাজ এক কাতারে দাঁড়ালে কোন মায়ের সন্তান, কোন নাস্তিকার বেঈমান মুনাফিক নাই আমার যুবকদের আন্দোলনের সামনে দাঁড়িয়ে চোখ তুলে কথা বলবে। ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারে নাই, এ কারণেই হামলা। ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারলে হামলা হতো না। যুবক, তুমি ওসমান হাদির মতো দাঁড়াও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো দাঁড়াও। কিসের ভয়? আমার আল্লাহ নাই, তে ভয় কেন? তোমরা তো শাহজালালের মাটির সন্তান, তোমরা তো শাহপরানের মাটির সন্তান, তোমরা তো মদনী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। সিলেটের জমিনে হুঙ্কার আসবে, সিলেট থেকে হুঙ্কার দাও, আমরা টাকায় বিক্রি হব না। টাকায় বিক্রি হয় পশু, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। পশু টাকায় বিক্রি হয়। একটা মুরগি কিনতে যাও 500 1000, একটা খাসি কিনতে যাবা 20,000, একটা গরু কিনতে যাও 1 লাখ। ভোটের আগের রাত্রে মানুষ তুমি 500 টাকায় বিক্রি হও, মানুষ টাকায় বিক্রি হতে পারে না, পশু টাকায় বিক্রি হয়। যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন আমাদের আপনজনের মধ্যে, আবার কেউ দেশ রক্ষা করতে গিয়ে শহীদের দরজা নিয়ে চলে গেছেন। আলোচিত ব্যক্তি আজ সকলের প্রাণের প্রিয় ব্যক্তি, ভালো মা ভালো বাবার প্রিয় সন্তান শরীফ ওসমান হাদি এতদিন ছিলেন জিন্দা, আজকে তিনি মরহুম হয়ে গেলেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। দোয়া করি আল্লাহ পাক এই এক হাদি ওসমান হাদির মাধ্যমে আমার দেশকে হেফাজত করেন। দ্বিতীয় আর কেউ এরকম অকাতরে জীবনকে বিলিয়ে দিতে না হয়, আর এরকম কোনো ব্যক্তি, আমার কোনো যুবক যেন অকালেই ঝরে পড়ে না যায়। বড় দুঃখ এবং খুব কষ্ট, না বলতে পারি, না অন্তরে চাপা রাখতে পারি। কত রক্ত গেল জুলাই আন্দোলনে, এরপরও কি পেলাম আমরা? এগুলো বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো মানুষের অভাব নাই। আর কত রক্ত ঝরালে আমার এই দেশ শান্ত হবে, আমার এই জাতি শান্ত হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ গুম খুন বন্ধ হবে। ভাষা নাই বলার। আল্লাহ যদি দয়া না করেন, তবে আমরা ব্যক্তি হিসাবেও নিজেদেরকে কন্ট্রোলে নিয়ে আসা উচিত। গুনাহ থেকে বাঁচা দরকার। যত শাস্তি, যত বিপর্যয় আসতেছে, সব কয়েকদিন আগের সে আতঙ্ক ভেতর থেকে এখনো যায়নি। সিলেট চট্টগ্রামের জন্য, ঢাকার জন্য এক অশনি সংকেত, ভূমিকম্প। ময়দানে বলা উচিত ছিল যে আমরা রসুল সেনা, কোনো ভয় করি না। কোনো কই বললেন না তো, ময়দানে আসলেন না তো, নেতার বিরুদ্ধে কথা বললেন লাঠি মিছিল করেন, বক্তার বয়ান বন্ধ করে দেন। রসুলের বিরুদ্ধে কথা হয়, সেখানে আপনার জবানটা বন্ধ থাকে কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, সেখানে আপনার জবান বন্ধ কেন?
আজানের বিরুদ্ধে কথা বলা হয়, সেখানে আপনার জবানটা বন্ধ কেন? এত মুসলমান থাকতে, এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা থাকার পরেও কেন আজ আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত? কেন এখনো আমার বোন ধর্ষিতা হবে? কেন এখনো বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হবে? কেন এখনো স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হবে? কেন এখনো পাথর দিয়ে মানুষ মারা হবে? জুলাই আন্দোলনে এটা চেয়েছিলেন? কারণটা কি? কোনো কারণ নাই। যেদিন কলিজা ভরে স্লোগান দিবেন মাঠে, আমরা রসুল সৈনিক এবং আমরা ইসলাম চাই, সেদিন সব নেতারাও নেতা হিসাবে সম্মানের স্থানেই থাকবে এবং সম্মানটা কখনো নষ্ট হবে না। ইসলাম আসবে, হিন্দু শান্তিতে জীবন যাপন করবে, কোনোদিন কোনো অশান্তি আসবে না। ইসলাম আসলেই নারীরা শান্তিতে চলবে, কেউ চোখ তুললেও চোখ উপরে ফেলা হবে। ইসলাম আসলেই দেশের সব ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবে, চাকুরিজীবীরা চাকরি করবে, কোনোদিন কোনো পেরেশানি থাকবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। সম্ভব না, কোনোদিন সম্ভব না। কিন্তু ইসলাম তো আপনারা চান না। চাইলে আপনার রসুলের কলিজায় আঘাত দিয়া দাড়ি কাটেন কেন? ইসলাম চাইলে কেন মসজিদে ফজরে আপনি থাকেন না? ইসলামী যদি চান সুদের টাকায় ব্যবসা চলে কেন? ইসলাম যদি চান আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপর্দায় মার্কেটে ঘুরে কেন? এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকদেরকে বলবো, আমার কলিজা দিয়া ভালোবাসতে আসছি, কাউকে আঘাত করতে আসি নাই। আমি সকলের পায়ে হাত দিয়ে রসুলের আদর্শওয়ালা বানাতে আসছি, কাউকে লাথি মারতে আসি নাই। অতএব কেউ আমাকে ভিন্ন দিকে মনে না করে আপন মনে করো এবং এক একটা যুবক ওসমান হাদির মতো ঈমানের সাথে গর্জন দাও। এক ওসমান হাদি চলে গেছেন, তোমরা প্রত্যেকেই কোটি কোটি যুবক নতুন করে ওসমান হাদি হয়ে দাঁড়াও। কিসের ভয় বলো? কিসের ভয় বলো? কিসের ভয় আমাকে বলো? ও কাজ এক কাতারে দাঁড়ালে কোন মায়ের সন্তান, কোন নাস্তিকার বেঈমান মুনাফিক নাই আমার যুবকদের আন্দোলনের সামনে দাঁড়িয়ে চোখ তুলে কথা বলবে। ভাইরা আমার, যুবকদেরকে বলছি, মোবাইল ছাড়ো, হাতের মধ্যে বিদ্যার পৃষ্ঠা ধরো, কিতাব ধরো, শিক্ষিত হও। কেন তুমি টাকার পেছনে দৌড়াও? স্বর্ণাক্ষরে লিখে রাখো, আমি বলে গেলাম, মরে গেলে যদি আমার কথা অসত্য হয় আমার কবরে জুতা মারবা। বলে গেলাম, লিখে রাখো, গোটা দুনিয়া তোমার কদম চুমবে, গোটা দুনিয়ার টাকা তোমাকে খুঁজবে। যদি তুমি আদর্শের সৈনিক হতে পারো, টাকায় বিক্রি হয় বাংলাদেশের বহু বান্দা। মানুষ কোনো না কোনো উপায় জেনে ফেলে ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারে নাই। এ কারণেই হামলা। ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারলে হামলা হতো না। যুবক, তুমি ওসমান হাদির মতো দাঁড়াও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো দাঁড়াও। কিসের ভয়? আমার আল্লাহ নাই, ভয় কেন? তোমরা তো শাহজালালের মাটির সন্তান, তোমরা তো শাহপরানের মাটির সন্তান, তোমরা তো মদনী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। সিলেটের জমিনে হুঙ্কার আসবে,
সিলেট থেকে হুঙ্কার দাও, আমরা টাকায় বিক্রি হব না। টাকায় বিক্রি হয় পশু, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। পশু টাকায় বিক্রি হয়। একটা মুরগি কিনতে যাও 500 1000, একটা খাসি কিনতে যাবা 20,000, একটা গরু কিনতে যাও 1 লাখ। ভোটের আগের রাত্রে মানুষ তুমি 500 টাকায় বিক্রি হও, মানুষ টাকায় বিক্রি হতে পারে না, পশু টাকায় বিক্রি হয়। তোমার ইসলাম মানতে বাধা কেন? তোমার পেছনে আমরা অনুসরণ করব। এক একটা যুবক এক একজন ডিসি হও, এসপি হও, ওসি হও, ডাক্তার হও, প্রফেসর হও। হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক কি ডাক্তার? কি যুবকরা নাম জানো না? কি নাম? কে চিনে না তাকে? টাকার কারণে চিনে? মাত্র হোমিওপ্যাথিক ডাক্তার, ডাক্তার জাকির নায়েক। গোটা দুনিয়া তার জন্য পাগল। টাকার কারণে না, আদর্শের কারণে। কিসের কারণে? আদর্শের কারণে। চরিত্র ঠিক করে সামনে আগাও, গোটা দুনিয়া তোমার কদম চুম্বন করবে। কিসের টাকার পেছনে? তুমি 2 হাত দিয়ে টাকা নিয়ে কুলাইতে পারবা? এত পরিমাণ টাকা তোমাকে খুঁজবে। তুমি আদর্শ নিয়ে লেখাপড়া করে তুমি দাঁড়াও। আমি একবারও বলছি না তুমি আমার মতো হাফিজুর রহমান হুজুর হও। আমি বলছি না তুমি মাওলানা মুফতি মুহাদ্দিস হও। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ ডিসি এসপি ওসির অভাব, আদর্শ প্রফেসরের অভাব। আজকে আমার দেশের থানা জেলার সব ওসি ডিসি এসপি আদর্শবান নামাজি হতো, তাহলে কোরআনের বয়ান চলতে গিয়ে কোনো সুদখোরের অনুমতি নিতে হতো না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন, হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন। লেখাপড়া করো। শুধু সিলেটের ডাক্তার না, গোটা দুনিয়াতে তোমাকে টানবে। শুধু আদর্শ ঠিক রাখো। যার পিছনে দৌড়াচ্ছ, বর্তমানে মনে রাখো কথাগুলো, মানুষ মারতে দুশ্মন লাগে না, নিজের বন্ধুই যথেষ্ট। কি দুশ্মন লাগে? তুমি যাকে নিয়ে উঠো বসো, ঘুমের মধ্যে থাকো, ঘুমের পরে তার নিয়ে চলো, সেই রেডি তোমাকে মারার জন্য। একদিন স্বার্থে আঘাত লাগবে, পরের দিন কাফন কিনে ফেলবে তোমার জন্য। এখন আর মানুষ মারতে শত্রু লাগে না, আপন বন্ধুটাই একদিন তোমাকে ছুরির আঘাত করবে, তুমি অনুভব করতে পারবা না, মায়ের থেকে বিদায় নিতে পারবা না। আর এগুলো বন্ধ হবে না যতদিন পর্যন্ত ইসলাম না আসবে, আল্লাহর ভয় তাকওয়ার মেডিসিন না আসবে। আর এ কারণে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা দরকার। কারণ এই দুনিয়াতে একমাত্র নিঃস্বার্থ উম্মতের বন্ধু ওলামায়ে কেরাম। আর সব স্বার্থপর। সব কি? স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটবে না, বরং দুনিয়া থেকেই তোমার নাম কেটে দেবে। আমি বানায় বলতেছি এই কাহিনীগুলো, এই কথা বলবে কে? এই যে সামান্য কয়েকটা কথা এখন বললাম, আগামী জুমায় আমার এই কথাগুলো আপনাদের সিলেটের আশেপাশের কোনো মসজিদে যদি খতিব সাহেব বলেন তো তার হালাত কেমন হবে? মসজিদে সম্মান বেড়ে যাবে কি? কমিটি বলবে 1 মাসের ছুটি। কি ভাই, কারণটা কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত। কার হাতে? এই যুবক, কার হাতে? শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া ভালো কাজ? শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর ঘুষখোরের হাতে রাখলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো যার সাথে যে মোহাব্বত রাখবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এটাকে আমরা বাংলায় একটা ছন্দ বলি না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। অতএব
আপনার মহব্বত যদি আলেম ওলামা কোরআনের সাথে থাকে, রসুলের আদর্শের সাথে থাকে, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। আচ্ছা, আমাকে এবার বাস্তবে বলেন, রসুলের আদর্শওয়ালা কি জেনারেল লাইনে নাই? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি সংখ্যায় কম, কিন্তু 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? বাস, আর কোনো ওয়াজ লাগবে না। তোমাকে প্রশ্ন করো তুমি, যে তোমার লাইনের বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? এর একমাত্র কারণ তোমার বন্ধুটা লাইন মতো নাই। সৎসঙ্গে স্বর্গবাস, এ কথাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় করো। ভয়ের নাম তাকওয়া। দুনিয়ার কাউকে তুমি ভয় করবা না। মানুষ সাপ দেখলে ভয় পাও, কিন্তু আল্লাহর ভয় যে অন্তরে নিয়ে চলবে, ওই বান্দা সাপকে ভয় করবে না, বরং সাপ তাকে ভয় করবে। হর কে দারদ খৌফে হকদার দিল মদহম জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম জুজবা হক চীজে মখাজ ইনসো জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। কাকে ভয় করব? কথা বলেন না কেন? আল্লাহকে। কাকে? আল্লাহর নামটা বলতে কষ্ট লাগে না? একটু কষ্ট লাগবে, কারণ যেই এটার কেমনে বুঝাই, বোতল কয় আপনাকে, বোতল, পানির বোতল, বোতলের মধ্যে যদি পানি থাকে, এটাকে উপর করলে কি পড়বে? বুঝেন না আমার কথা? বোতলের মধ্যে যদি মধু থাকে, উপর করলে কি পড়বে? আপনি সারাদিন বিড়ি টানলে কি আল্লাহর নাম আসবে?